শেয়ারবাজার জালিয়াতি, ব্যাংক ঋণ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সালমান এফ রহমান সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। সুমাইয়া খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যার নামের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত দুর্নীতি। শেয়ার বাজারের গডফাদার খ্যাত সালমান এফ রহমান সহ ২২ জনের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, ব্যাংক ঋণ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছে। অর্থ আত্মসাৎ সহ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। জনাব সালমান ফজলুর রহমান দুর্নীতি প্রতিরোধ ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনতা ব্যাংক পিএলসির লোকাল অফিস ঢাকার মাধ্যমে কোজি অ্যাপারেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে এডিএফ সুবিধা সহ ঋণ অনুমোদনের মাধ্যমে অর্থ পাচার করে আসামিরা। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।